হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে তেঁতুল পানি খায় অনেকেই, এতে করে হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বলবো বিস্তারিত, আছি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা খুবই ট্রেন্ডি বিষয় দেখতে পাই আমাদের আশেপাশে, সেটা হচ্ছে প্রেশার বেড়ে গেলে তেঁতুল পানি খাওয়া। বিভিন্ন কারণে আমাদের প্রেশার বেড়ে যেতে পারে। যারা রেগুলার প্রেশার বা ব্লাড প্রেশার যাদের হাই থাকে, সেটা নিয়ন্ত্রণ করার ওষুধ গ্রহণ করে থাকেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে হুট করে ওষুধ খাচ্ছেন না একদিন, অথবা কোনো একটা স্ট্রেসের কাজ বেশি করা হয়ে যাচ্ছে, অথবা মানসিক প্রেশারের মধ্য দিয়ে যেতে হচ্ছে, অথবা অতিরিক্ত ভাজা পোড়া মশলাদার চটকদার লবণাক্ত খাবার খাওয়া হয়ে গেল, এতে করে প্রেশার বেড়ে যেতে পারে। যখন আমরা একটু অস্বাভাবিক অনুভব করে থাকি, প্রেশার মাপার পরে যদি দেখতে পাই যে প্রেশারটা স্বাভাবিক যেই রেঞ্জে থাকা উচিত তার থেকে বেশি, তখন হঠাৎ করেই তারা তেঁতুল পানি খেয়ে ফেলেন। তেঁতুলে থাকা পটাশিয়াম, তেঁতুলের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ যেটি আছে, সেটা আমাদের খুব অল্প পরিমাণে প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রে কাজ করে, যেটা ছোটখাটো কিছু জায়গায় বা ছোটখাটো কিছু স্টাডিতে কিন্তু উঠে এসেছে। যদি প্রেশার অস্বাভাবিকভাবেই বেড়ে যায়, তাহলে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর বাসায় তৎক্ষণাৎ আমরা যেটা করতে পারি, প্রথম একটা পয়েন্ট করতে পারি, সেটা হচ্ছে কাঁচা রসুন কুচি, লেবুর রস 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারি। একটা আস্ত বড় সাইজের বা মাঝারি সাইজের লেবু আমরা পানির সাথে যদি গুলিয়েও খাই, তাহলেও আমরা একটা ভালো ফলাফল পেয়ে যাব। আরেকটা ভালো কাজ করতে পারে, সেটা হচ্ছে গ্রিন টি। আমরা যে গ্রিন টি স্বাভাবিকভাবে যতটুকু খাই, তার তুলনায় যদি পাতা গ্রিন টি কেউ খেয়ে থাকে, দ্বিগুণ পরিমাণ গ্রিন টি পানিতে ভিজিয়ে রাখবো, যখন লিকারটা একটু বেশি বের হবে সেটা খাবো। অথবা যে আমরা হচ্ছে টি প্যাক গুলো খাই, সেগুলো 2টা কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবো, রেখে যখন দেখবো যে সেটার থেকে লিকার বের হচ্ছে, সেটাও আমরা যদি গ্রহণ করি তাহলে উপকারিতা পেয়ে যাব। এগুলো মেনে চলার পাশাপাশি যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারোর যদি ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে না যায়, বা সবসময় দেখা যায় মেডিসিন খেতে হয় না, বা যারা মেডিসিন নেন না, তারা এইগুলো মেনে চলে উপকারিতা পেয়ে যেতে পারেন। তেঁতুলের পানি আমরা অনেকেই প্রেশার কন্ট্রোল করার জন্য খেয়ে থাকি, কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এটি কিন্তু জটিলতা তৈরি করতে পারে। কারণ তেঁতুলে থাকা উপাদান আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে থাকে। তাই হঠাৎ করেই প্রেশার বেড়ে গেলে যাদের ডায়াবেটিস আছে, তারা তেঁতুল পানি গ্রহণ করা থেকে বিরত থাকবেন। তার পরিবর্তে আমি যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো মেনে চলার চেষ্টা করবেন, আর যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন।